রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় শনিবার ডক্টর ইউনুস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন এবং অনুষ্ঠানে যোগ দেন। এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান। এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় আরও যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেটিজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। গত 21 এপ্রিল পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন। দর্শক, ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষ বিদায় অনুষ্ঠান চলছে। সেখানে রয়েছেন সহকর্মী এমডি রিয়াজ হোসেন, যুক্ত হব তার সঙ্গে। রিয়াজ, পোপ ফ্রান্সিসের শেষ বিদায় ঘিরে নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? রিয়াজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি জানেন যে পোপ ফ্রান্সিসের শেষ অনুষ্ঠান এইমাত্র ভ্যাটিকান সিটি থেকে শেষ করে তারা সান মার্টিন চার্চে নিয়ে আসা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঠিক আমি এখন রয়েছি তার সামনে, এখানে তাকে সম্মানিত করা হবে এবং তার এই আসলে হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে করতালির মাধ্যমে সহযোগিতা জানান। আসলে তিনি যে মানবতার পাখি ছিলেন, তিনি সব ধর্ম মানুষের ভালোবাসার পাখি ছিলেন, সেটি তার আসলে এই তার শেষ যাত্রা সেটি আসলে বোঝা গেছে। কারণ তিনি তার সৃষ্টিত অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শুধু খ্রিস্টান ক্যাথলিক ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু তাকে প্রথম কোন ইউরোপিয়ান সম্মিলিত করা হবে, কারণ কিন্তু যুবতার সাথে তিনি বলে গেছেন যে তাকে যেন এই চার্জে রাখা হয় তার মৃত্যুর পরে। আর এই কারণে তার ইচ্ছা অনুযায়ী তার এখানে রাখা হয়েছে, কারণ ভ্যাটিকানের নিয়ম অনুযায়ী কোন পোপের মরদেহ ভ্যাটিকানের বাহিরে কিন্তু রাখার কোনো নিয়ম নেই। তারপর তার সেই ইচ্ছার কারণে তাকে এখানে সম্মিলিত করেছে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মাঝে যেটাকে এই চার্চে তাকে রাখা হচ্ছে এবং ঠিক আমার এই পূর্বে তাকে এখানে আনা হয় এবং এই মুহূর্তে তার মরদেহ কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং ধর্মীয় রীতি তাকে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে এবং এখানে সম্মিলিত করা হয়। এই সপ্তাহে জানিয়ে রাখেন যে তার এই সৃষ্টিত অনুষ্ঠান ঘিরে কিন্তু এখানে বিশ্বের বিভিন্ন দেশের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্প সহ ফ্রান্সের প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া কিন্তু এই শেষকৃত্য অনুষ্ঠানে যুক্তরাজ্যের রাজাও কিন্তু অংশগ্রহণ করেন। তবে পুরো ভ্যাটিকান কিন্তু আজকে এই শেষকৃত্য অনুষ্ঠানে ছিল শোকে শীতাচ্ছন্ন, কারণ সবাই আলোকিত অবস্থায় তারা অংশগ্রহণ করে এবং তাকে আসলে এখানকার মানুষ বলছে যে তাকে আমরা বিদায় দিচ্ছি, তবে তিনি থাকবেন আমাদের মনের মনিকতায়, কারণ তার মধ্যে ভালো মানুষ আসলে হয় না। আমাদের নেতৃত্বের সাথে অনেক খ্রিস্টান ক্যাথলিক ধর্মের সহ বিভিন্ন দেশ থেকে আসা এই শিক্ষিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেছেন। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।